তা বন্ধু, গুড মর্নিং বন্ধুরা। আশা করি বন্ধুরা সকলে ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। তার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করলাম। আর আজকে হলো শুক্রবারের ব্লগ। কেননা আমি ব্লগ আজকে এখন না ঠিক মতন হচ্ছে না, ছেলে আসাতে না পড়তে নিয়ে আসাতে না শরীরে এত এনার্জিও পাচ্ছি না, তার জন্য আর না ইচ্ছা করছে না। এখন যে বৃষ্টিও হয়েছিল, কদিন ধরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই দিতে যাচ্ছে ছেলেকে পড়তে। 6:26 ট্রেনটা ধরবে সকাল। তা আমরা উঠেছি অনেক ভোরে উঠতে হচ্ছে এখন আর কি, ছেলে পড়তে যাবে বলে। আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে কাছে আমাদের চা খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাইটা বেরিয়ে গেলো। আমি এখন চায়ের বাসনগুলো মেজে ফেলছি, ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত বসানো, কেন আমি আবার 10টার ট্রেনটা ধরার টার্গেট নেবো, কিন্তু একটু আগে যদি পেয়ে যাই তাহলে আগে চলে যাব, কেননা আবার নিলে ছেলের খাওয়ার দেরি হয়ে যাবে, খাওয়াটা নিয়ে যাব তো। তা চলো গুছিয়ে নিই। আর এখন না প্রচণ্ড আর একটু টাইম পেলে ভালো হতো, সকালে পড়া থাকলে প্রচুর কষ্ট হয়ে যায়, কেন গুছানো গাছানোর ব্যাপার থাকে তো, তাই জন্য বিশাল কষ্ট হয়ে যায়। আর রান্না করে রেখে গুছিয়ে গেছি, খাবার নিয়ে যে তারপরে কষ্ট হয়ে যায়, তাই জন্যই কষ্ট, এছাড়া কোনো কষ্ট হয় না। তা চলো সঙ্গে থাকো। আর এদিকে দেখো আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে চা খেয়ে চার বাসন মেজে দিয়ে চলে এসেছি। বিছনাটা তোলা হয়নি, সকালে দেরি হয়ে যাচ্ছে কদিন ধরে বিছনা তুলতে, আগে তুলতে পারছি না, তাই কাজ গুছিয়ে নিই, পরেই বিছনাটা তুলতে আসি। তাহলে চলো বিছনাটা তুলে নিই। আর এখনও একটু ঠান্ডা পড়েছে তো, তাই জন্য না এবার আর ফ্যানটা চালানো যাচ্ছে না, ফ্যান চালালে শীত করছে, ফ্যান চালাচ্ছি না, ফুল ফ্যান চালাচ্ছি, মশারিটা টাঙিয়ে নিয়ে চালাচ্ছি। 8:35 বাজে আমার সব কাজ হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে স্নান করে ঠাকুর দেয়া রেডিও হয়ে গেছি। 10:10 ট্রেন ধরবো। তা এখন তোমার দাদাভাই আসলে পরে দেরি আছে খেতে, একটু কাজ আছে, কালকের ভিডিও এডিট করিনি, কালকের ভিডিওটা এডিট করে ছাড়বো, তারপরে খাবো। রেডি ছেলের খাবারও গোছানো, ওই যে চলো ব্যাক ক্যামেরা, এই যে খাবার নিয়ে নিয়েছি, জল খাবার খাবে না, ভাতে অ্যালার্জি, তাই ম্যাগি করে নিয়েছি। ম্যাগি খাবে, ম্যাগি করে নিয়েছি। চলো পরে আসি। তা বন্ধুরা আমি এদিকে রেডি হয়ে নিয়েছি, এদিকে তোমার দাদাভাই এগুলো গুছাচ্ছে, মুছছে আর কি। আর প্রচণ্ড নোংরা করে জানো না, প্রচণ্ড মুছে পারা যায় না, এত ধুলো আসে, কী বলবো। তোমার দাদাভাই এগুলো একটু পরিষ্কার করছে, আর আমি এদিকে রেডি হয়ে আমি আবার ট্রেন ধরে বলে বেরোবো। আর তোমার দাদাভাই একটু পরিষ্কার করছে, তোমার সাথে আবার শেয়ার করে নিলাম এইটুকুনি টাইমও। তখন কটা বাজে ঠিক খেয়াল নেই। যাই হোক এদিকে গুছাচ্ছে, এদিকে আমিও গুছিয়ে নিয়ে রেডি হয়ে বসে রয়েছি, বেরোবো বলে। তো চলো বন্ধুরা, এখন বাজে 9:16, আমি 10টার ট্রেনটা ধরবো। আগের ট্রেনটা 50-এর ট্রেন, 10:50 পাবো, 9:50 হ্যাঁ পাবো না, খাবো দাবো, ওখানে হেঁটে চলে যাবো, ওখানে হেঁটে চলে যাবো। এদিকে রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে গেছি। দেখো চলে এসেছি টিচারের বাড়ি, যেখানে প্রচুর বান্ধবীরা সবাই দাঁড়িয়ে রয়েছে, ওরা সবাই ছিল, আমি পরে এসেছি, সবাই ছিল, এসে দেখি সবাই রয়েছে। আর খাওয়ানো সকালে ওদের হয়ে গেছে। আমি তো আবার টিচারকে বলে পরে ছেলেকে ডেকে নিয়ে খাইয়ে দিলাম, কেননা অনেকটা বেলা হয়ে গেছিলো। আর ছেড়েছে প্রচুর দেরি করে, ছাড়ার কথা 10:30, ছেড়েছে 11:30। ওই দেখো আরও সবাই বসে আছি, দাঁড়িয়ে আছি, বেলকনিতে দাঁড়িয়ে রয়েছি বাইরে। আর এদিকে দেখো স্যারের বাড়ির বাইরেটা, স্যারের বাড়ির বাইরে গোবরডাঙ্গা, এটা হলো গোবরডাঙ্গা লিচুতলা বলে, লিচুতলা। আর এদিকে ভেতরে দেখো পড়ছে, ওরা পরীক্ষা নিচ্ছিল, তাই দেরি হয়েছে আর কি। আর সবাই একটু দেরি করেই এসছে জানো না। আর এদিকে দেখো ঠাকুরের মূর্তি, মা কালীর মায়ের মূর্তিও আছে পাশে, বেশ ভালোও লাগে, বেশ উপরটা সুন্দর, বেশ পুরো হলরুমের মধ্যে। উনি টিউশনি পড়ায় তো, পুরো হলরুম করে নিয়েছে, টিউশনি পড়ানোর জন্যই শুধু এটা এরকম করে নিয়েছে। আর তোমাদের সাথে আবার একটু শেয়ার করি না, সবাই বসে রয়েছে, সব পরীক্ষা দিচ্ছে বসে, আমরা মায়েরা বসে রয়েছি। আর আমার ছেলে ওই যে সামনের দিকে চেক শার্ট পরা, এইগুলো সবাই। এদিকে দেখো আমরা ছেলেকে ওখান থেকে নিয়েছি, আরও জায়গায় করতে দিয়েছি।
গোবরডাঙ্গায় বসে রয়েছে আর কি। গোবরডাঙ্গা টিকিট কাউন্টার ওখানে আমার বান্ধবীদের সবাই মিলে বসে রয়েছি, ছেলেদের করতে দিয়েছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।